সুন্দর একটা হাসি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঈদ উপলক্ষে অনেক কাজ করে নিব, আর রান্নাবাড়া খাওয়া দাওয়া সব কিছুই তো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে চা বানিয়েছি, তারপর হচ্ছে রুটি, আর জান্নাতের বাবাকে হচ্ছে একটু শাপলা তরকারি দিছি যে এটা দিয়ে তুমি একটু রুটি খাও, তো সে খেতে কিন্তু নারাজ। তারপর আমি যেহেতু দিয়েছি তাই কষ্ট করে একটু খাচ্ছে, মানে একটা রুটি সে খেয়েছে আর আমি হচ্ছে একটা খেয়ে নিছিলাম। তারপরে বাবু উঠছে, বাবুকে খাওয়াই দিছি, জান্নাতের বাবাও চলে গেছে, বাবু উঠে গেছিল। তো আমরা হচ্ছে বাইরে গেছি, বাইরে থেকে চলে এসেছি। আর এই যে ওড়নাটা দেখানোর কারণ হচ্ছে জান্নাতের বাবা আজকে আমাকে এই ওড়নাটা কিনে দিছে। তো আমি তো হচ্ছে অনেক খুশি হয়ে গেছি, সকালে গেছি, কারণ হচ্ছে জান্নাতকে স্যান্ডো গেঞ্জি কিনা দিছে, আর পাশ থেকে আমার এই ওড়নাটা হচ্ছে অনেক পছন্দ হয়েছে। তো আমি বললাম যে মানে এই দোকানওয়ালাকে জিজ্ঞেস করতেছিলাম যে এই ওড়নাটা কয় টাকা দাম, তো সে দাম বলেছে। তখন দেখলাম যে জান্নাতের বাবা হচ্ছে ওড়নার টাকা দিচ্ছে। তো আমি হয়েছে অনেক খুশি হয়ে গেছি যে আমি দাম জিজ্ঞেস করতে আমাকে কিনে দিছে, এটা একটা আলাদা ব্যাপার, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তারপর হচ্ছে ওড়নাটা পরে একটু ভিডিও নিলাম। তারপরে এই রাইস কুকারটা আমার আসলে দরকার পড়ে না, যখন বেশি মানুষ হয় তখন দরকার পড়ে। তা বাইরে রেখে দিছি, ময়লা পড়তেছিল। তো জান্নাতের বাবা হচ্ছে দেখে আর হচ্ছে ডাক দেয় যে এটাকে ময়লা পড়ে আছে, তুমি রান্না করো না, শুধু আমাকে দিয়ে কিনাইছো। যাই হোক, সেই জন্য আজকে একদম সকাল সকালে রান্নাঘরের অনেকগুলা কাজ করে নিব। আর ঈদ আসলে তো এই কাজগুলো করতে হয়, এমনিতেও করতে হয়, তারপরও ঈদ আসলে একটু বেশি করা হয়। যাই হোক, এই যে ওইখানে র্যাকটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রাইস কুকার তো রেখেই দিলাম, ওইটা এখন দরকার নাই। আর যেহেতু দুইটা চুলা নিয়ে আসছে তখন তা একদমই এখন দরকার পড়বে না, যখন আল্লাহর রহমতে বড় বাসায় যাব তখন এটা বাইর করব, এই জন্য আপাতত রেখে দিলাম। তারপরে গুছানোর কাজগুলো শেষ করে থালা বাসনগুলো গুছ করে রেখেছি, সব কাজগুলো শেষ করে এখন হচ্ছে রান্নার আয়োজন করব। তো সেই জন্য হচ্ছে এখানে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, কাঁচা জিরার গুঁড়া রাত্রে নিয়ে আসছিল, সেটাও হচ্ছে এই এটাকে কি বলে মরিচ যেটার ভিতর কি রাখি সেটার ভিতর নিয়ে নিলাম। আর এই যে হচ্ছে ফাইনাল লুক আমার এই ছোট্ট রাইকটা এভাবে করে রেখেছি। আসলে পাতিল হয়ে যায়, বেশি হয়ে যায়, এই একটা র্যাকের ভিতরে হয় না, তাই এইটাকে এই জন্য একটু ফাঁকা করেছি যে এই ছোট র্যাকটার ভিতরে আমি কিছুটা পাতিল রাখতে পারবো। যাই হোক, এদিকটা হচ্ছে মুরগি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কেটে কুটে এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। আর আমি যেহেতু রেসিপি দিচ্ছি না, রেসিপি দেওয়ার কিছু নাই, আমি এত ভালো রান্না করতে পারি না, আমি যেভাবে পারি সেভাবে চেষ্টা করি, আর সেভাবেই তোমাদের সবার সাথে আমি শেয়ার করি। যাই হোক, এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। আর কি কি মশলা দিয়েছি সেটা বলছি। এখানে মরিচ, হলুদ, লবণ, তারপরে সস, এই যে গরম মশলার গুঁড়ো, মানে নর্মালি যা যা আর কি দিতে হয় সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে টমেটো নাই আজকে আমার কাছে, টমেটো দেয়নি, এই যে পরবর্তীতে সস দিয়ে দিছি। তারপরে একটু কষিয়ে রান্না করলাম, আজকে আর ভাজিনি, কারণ বাবু হচ্ছে এখন ওকে যদি একটু ভাত খাইতে দেই ও শুধু চিকেন চিকেন করে, চিকেন খাবে। তো ওর জন্যই হচ্ছে এখন এই ফার্মের মুরগি প্রায়শই রাঁধতে হয়। তো আমি আসলে খেতে পারি না, আমার খেতে খুবই কষ্ট হয়ে যায়, যে যেটা পছন্দ না করে ওটা যদি জোর করে খায় আসলে একটু প্রবলেম হয়ে যায়। তো কি আর করা যাবে, ডালও কিন্তু রান্না করে নিয়েছি, ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দিয়ে নেব। তো এই পর্যন্ত এসে আমার প্রিয় আপু ভাইদের কাছে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করে নিব। এই পর্যন্ত ভিডিও ক্লিক করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, বক বক করতেছি আর করতেছি, সেটা তো মানে করতেই হবে, না করলেই না। অনেক ভিডিওতে দেখি অনেকগুলো কমেন্ট আসে, লাইক আসে না, আবার যাই হোক সেটা না বলি। এখানে হচ্ছে ডাল তো হয়ে গেছে, ভাতটা হচ্ছে প্রায় হয়ে যাবে, বলক হয়ে গেছে। আর এখানে আমি একটু গরম পানি করে দিয়েছি। ফার্মের মুরগি আমি আসলে কিভাবে যে রান্না করলে ভালো লাগবে সেটাই বুঝতে পারি না।
আমার একদমই পছন্দ না। তো ছোট বাবু যেহেতু ঘরে আছে, ওর জন্য রান্না তো করতেই হবে। ওর আপা তো এখন থেকে দেখে বলতেছে ফার্মের মুরগি যেন বেশি করে রেখে প্রতিদিন যেন ওর জন্য রান্না করি। আমার মেয়ে হয়েছে একদম বাবার মতো, ফ্রিজের কিছুই খেতে চায় না। এরকম একটা অবস্থা, তো কিছু করার নাই, 2 দিন রেখে তো খাওয়াতেই হবে। তারপরে এই যে আমি যে ঝাড়টার কথা আর কি গল্প করতেছিলাম, এটাকে আমি রং করে নিছি, শুকায়নি কিন্তু এখনও। তো সেটাকেই হচ্ছে একটু গাছ রেখে দিলাম। আর এটা হচ্ছে পার্পল হার্ট গাছ দিয়েছি, সাথে যেন আরেকটা কী গাছ, ওইটার নাম আমি ভুলে গেছি, মনে নেই। তো এখানেই রেখে দিয়েছি। কেমন হয়েছে আমার এই গাছ রাখার ঝাড়টা সাজানো, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমি আসলে ওই যে আগেই বললাম, এত আর্ট করতে পারি না, এই যেভাবে আর কি পারি সেভাবে একটু করার চেষ্টা করি। কিচেন রুমটা সব আপুদেরই মনে হয় একটা ভালোবাসার জায়গা। আমি যতটুকু জানি, আমি মনে করি আমারও হচ্ছে সেই রকম। পাকঘরটা আমার ভালোবাসার জায়গা। সবথেকে আমি বেশি হচ্ছে পাকঘরটাকে ভালোবাসি, সাজাতে ভালোবাসি, আমি ঘরটাকে সাজাতে ভালোবাসি। আমি যতটুকু পারি এতটুকু আসলে চেষ্টা করি। তো অনেক আপুদের ভিডিও দেখি, তাদের বাসায় আরও অনেক সুন্দর, আমার থেকে সুন্দর। তো আমারটা আমি আমার মতো সাজানো গুছানোর চেষ্টা করি। তো অনেক কাজ করে নিয়েছি, তারপরে বাবুকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি গোসল টোসল করে খেতে বসে পড়েছি। এই যে খাওয়া দাওয়া শেষ। তারপরে এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। তো আজকে মজার ব্যাপার হয়েছে, জান্নাত হচ্ছে ফ্রিজ থেকে রুটি বের করছে, সে খাবে। তো ওকে হচ্ছে একটা ভেজে দেবো, মা বলল সেও খাবে। তো 2টা রুটি নিচ্ছি, 2জনকে দিব। সে মা আবার কি করলো, সে আম দিয়ে রুটি খাবে। তো অনেক হাসতেছিলাম যে আম দিয়ে কিভাবে রুটি খায়, এটা তো আমি জীবনেও দেখিনি, আর আমি খাইনি কখনো, কেউ খেতেও দেখিনি। যাই হোক, মা হাসতেছিল, কয় না আমি খাই, আমি পছন্দ করি। তারপরে আর কি করা যাবে, জান্নাতকে হচ্ছে একটা রুটি ভেজে দিয়েছি, তারপরে আর মাকে হচ্ছে একটা দিয়েছি। তো জান্নাত তো খায়নি, ও হচ্ছে 1 কামড় একটু খেয়েছে, তারপর আমি খেয়েছি। আর আমার জন্য হচ্ছে একটু চা বানিয়ে নিলাম। আমি তো হচ্ছে চা লাভার, আমার তো চা লাগবেই। সকাল বিকাল আমার একটু চা না হলে আসলে হয় না। এই যে মার রুটি মা নিয়ে খাওয়া শুরু করছে। এই যে সে হচ্ছে আম কেটে নিছে, আমি চা বানাইতে বানাইতে মা হচ্ছে আম কেটে নিছে, সে আম দিয়ে বসে বসে খাচ্ছে, আর আমি হচ্ছে মজা করে একটু ভিডিও নিয়েছি। বললাম যে আচ্ছা ঠিক আছে, কীভাবে খান ভিডিও করি আমি। তারপরে হচ্ছে আমার আরও কাজ কিন্তু রয়েই গেছে। আমি এই কয়েকদিন ধরেই আর কি মাছের এইখান থেকে তো যাওয়া আসা করি। তো ভাবতেছিলাম যে হচ্ছে ঝাড়টা ধোবো হয়ে আর উঠতেছিল না। আজকে এই যে সব কিছু কাজগুলো আস্তে আস্তে করে নিয়েছি। আর এই ঝাড়টা ঢাকা থাকে, তারপরও কিভাবে ময়লা এর ভিতরে ঢুকে হচ্ছে এই পাথরগুলোকে কালা করে ফেলে, আমি সেটা বুঝতে পারি না। তারপর যাই হোক, এইগুলো একটু সুন্দর করে লিকুইড দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে পাথরগুলোকে আমি একটু গরম পানি দিয়ে কিন্তু সুন্দর করে ধুয়ে, তারপর হচ্ছে আবার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিছি। তাছাড়া একটা সাবান, যেহেতু একটু অন্যরকম ব্যাপার আছে, মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সেই জন্য হচ্ছে গরম পানি দিয়ে পরবর্তীতে ধুই। তো এই কাজটা কিন্তু সবসময় করে থাকি, কখনো আসলে দেখানো হয় না। আজকে ভাবলাম যে অনেক কাজই তো আমি করেছি, এটাও দেখাই যে আমি ঝাড়টা কিভাবে পরিষ্কার করি। তারপরে এই যে পাতাবাহার গাছটা, এটা তো কিচেনেই থাকে, আর যেহেতু রান্না বান্না করি একটা তেল চিপচিপে ভাব থাকে, ওই জন্য গাছটা একটু কালার অন্যরকম হয়ে গেছিলো। তাই ভিজা টিস্যুর ভিতরে একটু লিকুইড মিলিয়ে তারপর হচ্ছে হালকা করে পাতাগুলো আমি ডলে ডলে একটু ধুয়ে দিচ্ছি। আর ধোয়ার পরে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমি তো আসলে মনে মনে ভাবতেছি এটা অনেক কিছু কোনো সমস্যা হয় কি না জানি না। প্রথমবার ধুয়ে দিলাম সাবান দিয়ে, দেখা যাক কি হয়। যাই হোক, এখানে হচ্ছে এই যে আমার অ্যাকুরিয়ামটা ধোয়ার পরে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। আর যেদিনকে আমি এই কাজগুলো করি তা আমার কাছে অনেক হালকা লাগে, মানে একটা ভালো ভালো ফিল হয় যে অনেক সুন্দর লাগতেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিও ক্লিক করেছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।